আমি সর্বপ্রথম এই মাহফিলে আসি 1994 সালে। হযরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি रहमतुल्लाह জুতিয়া বরদার হোকর হুজুরের সাথে আমি প্রথম পটিয়া মাদ্রাসায় আসি 1995 সালে। বাদ ফজর হুজুরের বয়ান শোনার সৌভাগ্য হয়েছে এই মাঠে। এরপরে আমার সৌভাগ্য হয়েছে পটিয়া মাদ্রাসায় পড়ার। আমি ইফতা পড়েছি পটিয়া মাদ্রাসা। 1998 সালে আমি এখান থেকে ফারেগ হয়েছি। আল্লাহ তাআলা আকাবেরদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। এরপরে আমাদের যত আকাবের অতিবাহিত হয়ে গেছেন, আমাদের গাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হারুন ইসলামাবাদী রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকল ওস্তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের ওস্তাদরা যারা জীবিত আছেন আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। মূলত অল্প সময় আমার প্রিয় ওস্তাদ, আমার প্রিয় মুরব্বী, পটিয়া মাদ্রাসার বর্তমান মুহতামিম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। সমস্ত শুরুর ও ফিতান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই মকবুল তারাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। হযরত আমাকে আদেশ করেছেন, মূলত জুমার দিন আমাদের আসার সুযোগ থাকে না। আমি ঢাকা জুমা পড়াই। গতকালকে মাহফিল ছিল নরসিংদী মাহফিল শেষ করছি রাত 12:30। এরপরে পটিয়া এসে উঠি, আলহামদুলিল্লাহ আমি জুমার নামাজ পেয়েছি। শুধু হুজুরের দোয়া নেওয়ার জন্য, ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে বসছি। কোরআনে কারীমের কয়েকখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প সময়, আমার মনে হয় অল্প সময়ে হবে আমার অল্প সময় হযরত কথা শুরু করবেন, আখেরি কথা বলবেন, দোয়া করবেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করব। মেরে ভাইও, রব্বুল আলামিন আমাদের কাছে কি চান? রব আমাদের কাছে চান শুধু তুমি আমার হয়ে যাও। বলেন কি চান? বলেন তু মেরা বন যা, তুমি আমার হয়ে যাও, তুমি আমার হয়ে থাকো। হযরত মৌলানা নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত বলতেন, এক বাবা যেমন তার ছেলের কাছে আশা করে তুমি আমার হয়ে থাকবা, এক মা তার মেয়ের কাছে আশা করে তুমি আমার হয়ে থাকবা। আল্লাহ তাআলাও আমাদের কাছে এটাই আশা করেন, তুমি আমার হয়ে থাকবা। রব যেন বলেন, তুমি যদি আমার হয়ে থাকো তোমার হায়াতে, আমি তোমার হয়ে থাকবো আমার হায়াতে। আমি রব্বে কারীমের হয়ে যাব আমার হায়াতে, রব আমার হবেন রবের হায়াতে। বলেন রব কার হায়াতে? রব আমার হবেন। বলেন রব আল্লাহ তাআলার হায়াতে আমার হবেন। আমি আমার 60-70 বছরের জিন্দেগি আল্লাহ তাআলার হব। আল্লাহ তাআলার অনাদি অনন্ত জিন্দেগি। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, লাইসা মিন ক্বাবলিহি শাই ওয়া লাইসা মিন বাদিহি শাই ওয়া লাইসা মিন ফাওকিহি শাই ওয়া লাইসা মিন দুনিহি শাই। আল্লাহ তাআলার আগেও কেউ নাই, আল্লাহ তাআলার পরেও কেউ নাই, আল্লাহ তাআলার উপরেও কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার হও তো কথা দিলাম আমি তোমার হয়ে থাকবো। তুমি আমাকে সঙ্গ দিবা, তুমি আমাকে সঙ্গে রাখবা তোমার হায়াত জুড়ে। আমি তোমাকে সঙ্গ দিব আমার হায়াত জুড়ে। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমার কাছে কি চান? আল্লাহ তাআলা আমার কাছে এটাই চান, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তুমি আমাকে ভুলে যেও না। বলেন তুমি আমাকে কি? কিন্তু এই কথাটাকে রব্বে কারীম এভাবে বলেন নাই, তুমি আমাকে ভুলে যেও না, এভাবে বলেন নাই, বলকে বলেছেন যারা ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না। বলেন যারা ভুলে গিয়েছে, বলেন
তাদের মতো কি, যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না। এটা কেন বললেন? তুমি আমাকে ভুলে যেও না না বলে কেন বললেন? যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না। কোনো বিষয় যদি নাজির দিয়ে বোঝানো হয় এটা বোঝাবার জন্য সহজ হয়, উদাহরণ দিয়ে বুঝালে বোঝার জন্য সহজ হয়। রব্বুল আলামিন যেন বলেন পৃথিবীর সমস্ত ইহুদিরা আমাকে ভুলে গিয়েছে, পৃথিবীর সমস্ত নাসারারা আমাকে ভুলে গিয়েছে, পৃথিবীর সমস্ত বেঈমানরা আমাকে ভুলে গিয়েছে, তুমি না তাদের মতো আমাকে ভুলে যেও না। তুমি তাদের মতো আমাকে কি ভুলে যেও না। বলুন তো দেখি কি পরিমাণ প্রিয় আওয়াজ। যেমন এক মা তার ছেলেকে বলে তুমি আমাকে ভুলে যেও না, স্বামী তার স্ত্রীকে বলে তুমি আমাকে ভুলে যেও না, ঠিক রব আমার মতো নিহাত্তাকে বলেন তুমি আমাকে ভুলে যেও না। বলেন কি বলছে? বলেন তুমি আমাকে কি, তুমি আমাকে ভুলে যেও না। পৃথিবীর সমস্ত বেঈমান রবকে ভুলে গেছে, পৃথিবীর সমস্ত ইহুদি রব খাযালাহুমুল্লাহ লাআনাহুমুল্লাহ। পৃথিবীর আমি বলবো ইহুদির উপরে আল্লাহ লানত, আমি বলবো লানত লানত, আপনি বলবেন ইহুদির উপরে আল্লাহ লানত। বলেন লানত লানত, ইহুদির উপরে লানত। আবার বলেন লানত লানত, ইহুদির উপরে লানত। ইহুদির উপরে কি বলেন? আল্লাহ লানত। ইহুদির নাম শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে লানত, নাম শোনার সঙ্গে সঙ্গে কি বলতে হবে? লানত। তবে আলহামদুলিল্লাহ খুশির খবর হলো গত পরশু 27 তারিখ ছিল পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় দিন, মুসলমানদের ইতিহাসে এক বিজয়ের দিন। গত 27 তারিখ আলহামদুলিল্লাহ লেবানন থেকে নাকে খত দিয়ে সে পালিয়েছে। ইনশাআল্লাহ ফিলিস্তিন থেকেও সে নাকে খত দিয়ে পালাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পৃথিবী ফিলিস্তিন থেকেও নাকে খত দিয়ে কি করবে? পালাবে। হ্যাঁ, প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে। আমাদের প্রিয় উস্তাদ ছিলেন দারুল দেওবন্দের মুফতি হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরতের এক ঐতিহাসিক উক্তি ছিল, হযরত বারবার এই কথাটা দারুল দেওবন্দে হযরত বলতেন, মৌলী সাহেব अगर समुंदर के अंदर दो मछली झगड़े, अगर समुंदर के अंदर दो मछली झगड़े उसके अंदर भी यहूदियों की साजिश है। हजरत बोलतेन সমুদ্রের তলদেশেও যদি দুই মাছ ঝগড়া করে এর মধ্যেই ইহুদিদের ষড়যন্ত্র আছে। পৃথিবীর সমস্ত বাতিলের পেছনে ইহুদিদের ষড়যন্ত্র। বলেন পৃথিবীর সমস্ত বাতিলের পেছনে কি? বলেন সমস্ত বাতিলের পেছনে ইহুদিদের ষড়যন্ত্র। মুসলমানদেরকে যত টুকরো করেছে ইহুদিরাই মুসলমানদেরকে টুকরো করেছে। ইহুদিরাই মুসলমানদেরকে কি করেছে? বলেন ইহুদিরাই মুসলমানদেরকে টুকরো করেছে। মুসলমানদেরকে যত টুকরো টুকরো করেছে ইহুদিরাই মুসলমানদেরকে টুকরো করেছে। এজন্য আমাদের আপোষে যত ঝগড়া সব ইহুদিদের ষড়যন্ত্র। বলেন সব কি ষড়যন্ত্র? বলেন সব ইহুদিদের ষড়যন্ত্র। আজকের এতাআতি ফিতনা ইহুদিদের ষড়যন্ত্র। আজকের এতাআতি ফিতনা ইহুদিদের কি ষড়যন্ত্র। প্রসঙ্গক্রমে উল্লেখ করি, যেমন ধরেন একটা উদাহরণ, আমাদের মসজিদের জামাত হলো 1:30, জোহরের জামাত হলো 1:30টায়। কেউ যদি 2:30টায় আসে আর সে যদি আইসা বলে এই তোমরা 1:30টায় নামাজটা আগে পড়লা কেন? এটা কি ওদের যুক্তিযুক্ত নাকি আগে নামাজ যারা পড়েছে তাদেরটাই যুক্তিযুক্ত? জোরে বলেন না। এখন আমাদের ইজতেমা ছিল একটা, ইজতেমা কয়টা? আমাদেরটা আগে ছিল না পরে ছিল? আগেও ছিল না পরেও ছিল না, ছিলই একটা। জামাত আগে হয় না পরে হয়? বুঝো না, জামাত একটা হয় না, আগে হয় না পরে হয়? জামাত একটা হয়। জামাত আগে হয় না পরে হয়? জামাত কয়টা হয় বলেন? জামাত হয় একটা, জামাত হয় একটা। তাহলে ইজতেমা ছিল একটা, হবে একটা। যদি কেউ পরে করতে চায় তো তারা পরেই করবে। এটা কি সহজ কথা না কঠিন কথা? আমরা যে আগে করতেছি ইজতেমা, আবার কয় আমরা আগে করতেছি ইজতেমা, না আমরা আগে করতেছি না তো। আমরা কি জামাত আগে পড়তেছি না? আমরা জামাত করতেছি কয়টা? যদি কেউ পরে আসে পড়ুক গে মাঠে, পড়ুক গে রাস্তায়, পড়ুক গে গিয়া বারিন্দায়। কি বুঝেন নাই কথা? জামাত কয়টা? ইজতেমা কয়টা? এটা আগে হবে না পরে হবে? কবে হবে? যদি কেউ পরে আসে, প্রশ্ন তোরা পরে আসলি কা? জামাতে যারা পরে আসে আমরা কি বলবো বলেন? তোমরা পরে আসলে কেন? তোমরা পরে আসলে কেন?
এই সব ষড়যন্ত্র শুধুই মুসলমানদেরকে টুকরো করার জন্য, টুকরো করার জন্য যত ষড়যন্ত্র করেছে, ওরা দেখেছে শেষ তক মুসলমানদের মধ্যে থেকে কিছু ভুই ফুড়ে মানুষকে দিয়া যখনই আমরা কোনো সংগঠন চালু করি, যখনই তাদেরকে দিয়ে মুসলমানদের মধ্যে ফাটলের সৃষ্টির চেষ্টা করি, তখনই মুসলমানের প্রতিহত করে, মুসলমানদেরকে বিভক্ত করা যায় না। ওরাই শেষ পর্যন্ত সংখ্যালঘু হিসাবে 2-4 জন হিসাবে বাকি থাকে, বাকিরা মুসলমান ঠিকই আছে। বাংলাদেশে যা ছিল আরো বাড়ে, মাদ্রাসা আরো বাড়ে, ওলামা আরো বাড়ে, তাবলীগ আরো বাড়ে। শেষ পর্যন্ত শেষ ষড়যন্ত্রের অংশ হিসাবে ইসকনকে দাঁড়া করিয়েছে, শেষ ষড়যন্ত্রের অংশ হিসাবে ইসকনকে দাঁড়া করিয়েছে বাংলাদেশকে টুকরো করার জন্য, বাংলাদেশের মানচিত্রকে খান করার জন্য, বাংলাদেশের মুসলমানকে ধ্বংসের জন্য শেষ ষড়যন্ত্র হিসাবে ইসকনকে দাঁড়া করিয়েছে। লেকিন ইসকনকে জেলে রাখা উচিত। বাংলাদেশের ওলামায়ে কেরাম, বাংলাদেশের তাওহীদি জনতা পেশাব করে দিলে ইসকন বেঁচে যাবে। কি ভাই পেশাব করে দিলে ইসকন কি হবে বলেন? ইসকন ভেসে যাবে। পেশাব করে দিলে ইসকন ভেসে যাবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। যেভাবে 5ই আগস্ট যেভাবে পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে 5ই আগস্ট যেভাবে তারা পালিয়েছে, ইনশাআল্লাহ অচিরে এরাও প্রত্যেকটা ইসকনের সদস্য বাংলাদেশ থেকে পালাবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য এই সমস্ত ষড়যন্ত্রতে কিছু হবে না। গত 16 বছর ধরে আমরা যারা নির্যাতনের শিকার হয়েছিলাম, আমরা শুধু রব্বে করিমকে একটাই বলছিলাম, তাওয়াফেও একটা বলছি, সাঈতেও একটা বলছি, মিনাতেও একটা বলছি, মুজদালিফাতেও একটা বলছি, আল্লাহ আর কতদিন ছাড় দিবেন, আল্লাহ আর কতদিন ছাড় দিবেন, ওমা ফিলহুম কালিলা, আল্লাহ আর কতদিন ছাড় দিবেন। রব যেন বলেন ওমা ফিলহুম কালিলা, অল্প কদিন সুযোগ দাও, অল্প কদিন সুযোগ দাও। যদি ওহী আসতো তাহলে আমাদেরকে বলতো 5ই আগস্ট। কি ভাই কি বলতো আমাদেরকে? বলেন আমাদেরকে কি বলতো? কিন্তু ওহী তো আসে নাই, এই জন্য বলে দিছে ওমা ফিলহুম কালিলা, অল্প কটা দিন সুযোগ দাও। কি দাও বলেন? 5ই আগস্ট মূলত আল্লাহ তাআলা 5 তারিখকে কেন নির্বাচিত করলেন, আল্লাহ তাআলা 5 তারিখে কেন পছন্দ করলেন? এটা 5ই মের জবাবে 5ই আগস্ট। বলেন আবার বলেন 5ই মে, উত্তরে 5ই আগস্ট, জবাবে 5ই আগস্ট। এখন প্রশ্ন, আগস্টকে বাছাই করলেন কেন? যেহেতু আগস্টে তাদের কলিজার শোকের সাথে সম্পর্ক আছে। আগস্টের সাথে কিসের সম্পর্ক বলেন? কি পরিমাণ শোকের সম্পর্ক আগস্টের সাথে? কারণ এদের হাজারো নেতা কর্মী কুরবানি ঈদের দিনে কুরবানি করে না, পশু হত্যা মহাপাপের জন্য কুরবানি করে না, লেকিন 15ই আগস্টে গরু জবাই ঠিক। তাহলে আগস্ট বলেন, যেন কিয়ামত পর্যন্ত এরা বাচ্চাদেরকে ঘুম পাড়াবে আগস্ট দিয়া, ঘুমা আগস্ট আসবে। কি দিয়া বলেন? ঘুমা কি আসবে বলেন? এজন্য ইহুদিদের পতন সারা পৃথিবীতে মুসলমানদের উত্তরণ, ইহুদিদের পতন সারা পৃথিবীতে মুসলমানদের বিজয়। কালকে লেবানন থেকে পালিয়ে যাওয়া, লেবানন থেকে নাকে খত দেওয়া ইনশাআল্লাহ প্রমাণ করে আগামী শতাব্দী মুসলমানদের শতাব্দী। ইনশাআল্লাহ আগামী শতাব্দী কিসের শতাব্দী বলেন? আগামী শতাব্দী মুসলমানদের শতাব্দী, আগামী ইতিহাস মুসলমানদের ইতিহাস। কথা তো আমার দূর চলে গেছে না। ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা আমাকে ভুলে যেও না। বলেন তোমরা আমাকে ভুলে যেও না। কেউ যদি রব্বে করিমকে ভুলে যায়, রব প্রথম তাকে একটা মর্মন্তুদ শাস্তি দান করেন, কঠিন শাস্তি তাকে দান করেন। কেউ যদি আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলা তাকে একটা কঠিন শাস্তি দান করেন। প্রথম শাস্তি ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তাকে আত্মভোলা করে দেন। ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তাআলা তার মুসলাহাত তাকে ভুলিয়ে দেন, তাকে তার ঈমানের কথা ভুলিয়ে দেন, তাকে তার নামাজের কথা ভুলিয়ে দেন, তাকে তার রোজার কথা ভুলিয়ে দেন, তাকে তার শরীয়তের কথা ভুলিয়ে দেন, তাকে তার তরিকতের কথা ভুলিয়ে দেন, তাকে তার হাকিকতের কথা ভুলিয়ে দেন, তাকে তার মারিফাতের কথা ভুলিয়ে দেন। ফাআনসাহুম আনফুসাহুম, এজন্য মুফতি শফি রাহমাতুল্লাহ লিখছেন কোরআনে কারীমের ফাআনসাহুম আনফুসাহুম, এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় ওয়াইদ, সবচেয়ে বড় ধমক। বলেন কোরআনের সবচেয়ে বড় ধমক কোনটা? উলামায়ে কেরাম বলেন ফাআনসাহুম আনফুসাহুম। যেমন ধরেন কেউ কাউকে যদি আঘাত করে, তো কি বলে? তোকে এতটা মারবো, তোকে বাপের নাম ভুলে দিবেন,
বলে কি বলে না বলেন? এবার আর শাহজিবে মালিকও যেন বলেন 16 বছর ধরে ওলামা উম্মতকে এই পরিমাণ নির্যাতন করেছিস, তোর বাপের নাম ভুলে আসবি। বলেন ফাংসাহুম, কার বাপের নাম ভুলে দিছে? ফিরআউনের বাপের নাম ভুলে দিছে। বলেন কার নাম ভুলে দিছে? বলেন বাপের নাম কি পরিমাণ ভুলেছে। সৌভাগ্যজনক ভাবে আমাদের এয়ারপোর্টের গায়ে নিজের বাপের নাম লেখে নাই। এয়ারপোর্টের গায়ে কার নাম লিখছিল? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কতটা বুদ্ধি করে, কতটা সচেতনতার সাথে এই নামটা এখানে বসাইছে। যদি এই নামটা এখানে না বসাতো, আরেকজন এসে তার স্বামীর নাম আবার বয়া দিত। শুধু বাপের নাম আর স্বামীর নাম। বলেন কার নাম? বলেন বাপের নাম আর কি নাম? একজনের বাপের নাম বয়, আরেকজনের স্বামীর নাম বয়, আরেকজনের বাপের নাম বয়, আরেকজনের স্বামীর নাম বয়। আল্লাহ তাআলা বলেন ফানসাহুম আনফুসাহুম, আমি ভুলাইয়া দেব। আমি কি কিভাবে ভুলাইছে? ফানসাহুম আনফুসাহুম, রব্বুল আলামিন বলে আমাকে ভুলে যেও না। আমাকে যদি ভুলে যাও, ফানসাহুম আনফুসাহুম, আমি তোমাকে ভুলাইয়া দিব। কি ভুলাইয়া দিব? ফানসাহুম মাসালিহুম, তোর জীবনের সব যা দরকার ছিল তোমার জন্য সব আমি ভুলাইয়া দিব। মুআযাল্লাহ বলেন মুআযাল্লাহ। এটা কত বড় ধমক, কত বড় শাস্তি, এটা সবচেয়ে বড় শাস্তি। মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় ধমক। কোরআনে কারীমের সবচেয়ে বড় কি ধমক? এটা হলো আল্লাহকে ভুলে গেলে প্রথম শাস্তি। বলেন আল্লাহকে ভুলে গেলে প্রথম শাস্তি কি? ফানসাহুম, আবার বলেন 2 নাম্বার আল্লাহকে কেউ যদি ভুলে যায়, 2 নাম্বার আল্লাহকে কেউ যদি ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে ভুলে যায় আমি কি করি জানো? সম্পদের দুয়ার খুলে দেই। বলেন নাউজুবিল্লাহ। না বুঝলে আবার সুবহানাল্লাহ বলে ফেলবেন। বলেন আল্লাহকে ভুলে যায়, বলেন আল্লাহ সম্পদের দুয়ার খুলে দেয়। বলেন তাহলে সম্পদের দুয়ার খুলে দেওয়া এটা কি শাস্তি না পুরস্কার? বুঝেন নাই? বলে আল্লাহকে ভুলে গেলে, বলেন সম্পদের দুয়ার খুলে দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ওদেরকে ঢিল দিচ্ছি, ওরা বুঝে না। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বি, ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এরা যখন আমার দেওয়া নসিহত ভুলে গেল, ভুলে গেছে না? গেছে না? কত পার্সেন্ট? 100%। বলেন কত পার্সেন্ট? কত পার্সেন্ট নসিহত ভুলছে? আর কত পার্সেন্ট মানুষ নসিহত ভুলছে? 100%। 100% মানুষ 100% নসিহত ভুলছে। ফালাম্মা নাসু মা যুকিরু বি, ফালাম্মা নাসু, এরা যখন ভুলে গেল, মা যুকিরু বি, আমি যে নসিহত করেছি এই নসিহত যখন তারা ভুলে গেল, এরা যখন শতভাগ মানুষ আমার শতভাগ নসিহত ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি শাস্তি স্বরূপ সবকিছুর দুয়ার খুলে দিয়েছি, সম্পদের দুয়ার খুলে দিয়েছি। এক একজনের জন্য 360টা বাড়ি বানাবার সুযোগ করে দিয়েছি। কত বাড়ি বানাবার? ও আপনাদের চিটাগাঙ্গের কি? আপনাদের চিটাগাঙ্গেরই মানুষ। কত বাড়ি? তাহলে কত দুয়ার খুলছে? ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, ওরা যখন আমাকে ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি দুয়ার। কত কিছুর দুয়ার খুলছে, সম্পদের দুয়ার খুলছে, ক্ষমতার দুয়ার খুলছে, অস্ত্রের দুয়ার খুলছে, সব কিছুর দুয়ার খুলে দিয়েছে। ফালাম্মা নাসু মা যুকিরু বি, এরা যখন ভুলে গিয়েছে আমি তখন খুলে দিয়েছি। মিলছে তো? কত পার্সেন্ট মিলছে? নেতানিয়াহু ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি, আমেরিকা আমাকে ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি। কত পার্সেন্ট খুলছে বলেন? আমেরিকার জন্য সম্পদের দুয়ার কত পার্সেন্ট খুলছে? ইহুদিদের জন্য সম্পদের দুয়ার কত পার্সেন্ট খুলছে? অস্ত্রের দুয়ার কত পার্সেন্ট খুলছে? এবার দেখেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্যে, আমার দেওয়া সম্পদের আতিশয্যে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে, আমার দেওয়া সম্পদের আতিশয্যে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে আমার বন্ধুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি এদেরকে ধরছি।
মিলছে তো, মিলছে না? কত বছর ধরে খুলছি, 16 বছর ধরে খুলছি খুলছি খুলছি, এরাও আনন্দে আত্মহারা হয়ে গেছে গা, এরাও ভুলছে ভুলছে ভুলছে, আমিও খুলছি খুলছি খুলছি, শেষ তক যখন এরা আনন্দে আত্মহারা হয়ে গেছে গা, আখাযনাহুম বাগতাতান, 5ই আগস্ট 10টা বাজে আমি এদেরকে ধরছি। মিলছে তো, মিলছে তো। বাগতাতান বলেন, বাগতাতান, বাগতাতান মানে 5ই আগস্ট 10টা বাজে, বলেন এই বাগতাতান অর্থ কি? 5ই আগস্ট 9টা বাজে তার খবর ছিল না, 6টা বাজে তার খবর ছিল না, আগের রাতে তার খবর ছিল না, এটাকে বলে বাগতাতান। ওয়া আনতুম লা তাশউরুন, এটাকে বলে বাগতাতান। তোমরা জানা ছিল না, তোমাদের বোধই হবে না, তোমরা বুঝতেই পারবা না। আখাযনাহুম বাগতাতান, আমি তাদেরকে ধরছি হঠাৎ কইরা, ফাইদা হুম মুবলিসুন। 11টা কি বলে জানেন? হায় কি হয়ে গেল, 11টা কি বলে বলেন? কোরআন যা বলছে মিলছে তো, বলে না? আপনি কি মনে করেন এটা শুধু এখানেই মিলছে, না ইসরায়েলেও মিলবে? বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন শুধু এখানে মিলছে, না মোদির বেলাও মিলবে? জয় বলেন, মিলবে মিলবে ইনশাআল্লাহ। কত ভাগ মিলবে? ومن أصدق من الله حديثا ومن أصدق من الله قيلا। রব্বুল আলামিন বলেন, আমার চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? আমার চেয়ে সত্য আর কে হতে পারে? ওমান আওফা বিআদিহি মিনাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার চেয়ে ওয়াদা পুরাকারী পৃথিবীতে আর কি হতে পারে? আমি যা বলেছি তাই হবে। ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। فقطع دابر القوم الذين ظلموا فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। রব্বুল আলামিন বলেন, এভাবে আমি পৃথিবীতে সমস্ত জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করব। فقطع دابر القوم الذين ظلموا। কুরআন যদি কদিম হয়, কুরআন যদি কদিম না, অবশ্যই কদিম। আপনাদের যদি ইশকাল করেন না, আমি বলছি যদি আপনি বলতেন অবশ্যই। কোরআন কি যদি কাদিম না অবশ্যই কাদিম? বলেন অবশ্যই কাদিম। কোরআনের কাদিম শব্দের অর্থ কি? কাদিম শব্দের অর্থ আমরা জানি না। কাদিম শব্দের সহজ তরজমা আমরা বলতে হবে ছিল, আছে, থাকবে। বলেন আবার বলেন, কাদিম শব্দের তরজমা কি? বলেন ছিল, আছে, ছিল, আছে, থাকবে। এজন্য আওয়াজ তুলতে হবে, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, আর কিছু থাকবে না থাক, এদেশে ইসলাম থাকবে। এদেশে ইসলাম কি? এবার আল্লাহর সিদ্ধান্ত। فقطع دابر القوم الذين ظلموا فقطع دابر القوم الذين ظلموا। দাবের কাকে বলে? যেমন 100 জন মানুষ দৌড় দিছে, সবার পেছনে যে আছে তাকে বলে দাবের। তাকে বলে কি? বলেন 100 জন মানুষ দৌড় দিছে, 100তম নাম্বারে যে পিছনে আছে তার নাম কি? দাবের। দুবর থেকে দাবের। আল্লাহ তাআলা বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু। সব জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করব। ফিরআউনের শেষ চিহ্ন যেভাবে আমি নিশ্চিহ্ন করেছি, কারুনের শেষ চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করেছি, কওমে আদের শেষ চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করেছি, কওমে সামুদের শেষ চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করছি, কওমে লূতের শেষ চিহ্ন যেভাবে নিশ্চিহ্ন করছি, ইহুদীদের শেষ চিহ্ন আমি এভাবেই নিশ্চিহ্ন করব ইনশাআল্লাহ। যারা ভেঙে গেছে তাদেরও শেষ চিহ্ন এভাবে নিশ্চিহ্ন হবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আর ইসলাম ছিল, ইসলাম আছে, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। পটিয়া মাদ্রাসা ইনশাআল্লাহ থাকবে। বলেন না ইনশাআল্লাহ। ষড়যন্ত্র তো আর কম হয় নাই। আপনার ষড়যন্ত্র, পরায়া ষড়যন্ত্র। কি বলছি বলেন? ষড়যন্ত্র কি কম হয়েছে? কি কি ষড়যন্ত্র হয়েছে বলেন? গত 85 বছরে কত ষড়যন্ত্র হয়েছে? কি গত 85 বছরে ষড়যন্ত্র হয়েছে না? হয়েছে না? কতবার পড়াইছে, কতবার জ্বালাইছে। আলহামদুলিল্লাহ পটিয়া আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন আপনার ষড়যন্ত্র, আপনা আর ভাঙতে চাই না। আপনার ষড়যন্ত্র বলেন, পরায়া ষড়যন্ত্র, পরায়া ষড়যন্ত্র, গায়ের ষড়যন্ত্র, নিজেদের ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র মোকাবিলায় রব্বে করিম এখানে এই মাদ্রাসা না, পটিয়ার মুফতি চৌধুরী চোখের পানি জমা আছে।
সুবহানাল্লাহ বলেন।